আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো ভিডিওটা আনপ্লাকড আইব্রোস কিভাবে ড্র করা যায় সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আইব্রো ড্র করতে আমাদেরকে অবশ্যই এই তিনটা ব্রাশের ব্যবহার জানতে হবে। ফার্স্টের ব্রাশটা হচ্ছে আইব্রো ড্র করব, অ্যান্ড সেকেন্ড যে ব্রাশটা আমি দেখাইছি সেটা দিয়ে আইব্রো ড্রটা ফিল করব, অ্যান্ড থার্ড যে ব্রাশটা সেটা হচ্ছে আমি কনসিল করব আমার আইব্রোটাকে, অ্যান্ড আমি একটা ফর্মেটের মাধ্যমে আমার আইব্রোটা ড্র করব। ফার্স্টেই আমি একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোর হেয়ারগুলোকে খুব সুন্দর করে ব্রাশ করে সেট আপ করে নিব, জানি আইব্রো ড্র করতে কোনো কষ্ট না হয়। এরপরে আমরা যেটা করব, আইব্রো ড্র করার জন্য ফর্মেট থেকে আমরা আমাদের যেভাবে প্রোডাক্ট নিতে হয় সেটা খুব সুন্দর করে দেখাই দেব। খুব অল্প অল্প করে আমাদের প্রোডাক্টটা নিতে হবে। এরপরে চলে যাই আইব্রো জ্যামিতিতে। সো জ্যামিতিটা এমন যে আমরা নাক বরাবর ধরে ফার্স্টে কোথা থেকে স্টার্ট করব, অ্যান্ড মিডল পয়েন্টটা খুব সুন্দর করে চুজ করব, অ্যান্ড থার্ড যেখানে আমরা আইব্রোটা শেষ করব সেটাই দেখাই দিলাম আপনাদের সাথে। সো এরপরে আমরা খুব আস্তে ধীরে আইব্রোটা ড্র স্টার্ট করব, অ্যান্ড একেবারে ফার্স্ট পয়েন্ট থেকে আমি যেইভাবে করে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ফিল আপ করতেছি সেটাই আপনারা ভালো করে দেখে এভাবে বুঝে শুনে কিন্তু খুব সুন্দর করে আপনারা আইব্রোটা ড্র করতে পারবেন। তো এই চ্যানেলটা যেহেতু নতুন, অ্যান্ড আমিও ইউটিউবিংয়ে একেবারেই নতুন, সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ নতুন নতুন খুব সুন্দর ভিডিও আসছে আপনাদের জন্য। আপনাদের দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দাগটা স্টার্ট করে দিয়ে এরপরে কিন্তু আমি আমার স্পুলির সাহায্যে একেবারে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে দিচ্ছি, যেন কোনো হার্শ লাইন না থাকে এবং যেন এই দাগটা বোঝা না যায় যে আমি এইভাবে করে সেট করি আমার আইব্রোসটা। আরেকটা কথা, আমার আইব্রোটা কিন্তু খুবই মোটা, খুবই অন্যরকম টাইপের। সো আমি যেইভাবেই আমি কখনোই আইব্রোস ফ্লাক করি না, অ্যান্ড যেইভাবে আমি এই মোটা আইব্রোটাকে একদমই সেট করে দেই সেটাই আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে ব্লেন্ডিং করে দিয়ে এরপরে আমি আমার স্কিন কালারের একটা কনসিলার নিয়ে নিচ্ছি কনসিলার ব্রাশের সাহায্যে। তো অ্যান্ড আমি ফার্স্টে যেই পয়েন্ট থেকে আপনাদেরকে কনসিল করে দেখাচ্ছি, আপনারা সেই পয়েন্ট থেকে যদি কনসিল করেন অবশ্যই আপনাদের প্রোডাক্টও নষ্ট হবে না এবং আপনাদের আইব্রোসটাও খুব সুন্দর করে সেট হবে এবং বুঝাই যাবে না আপনার আনপ্লাকড আইব্রো এইভাবে করে ড্র করেছেন। সো দেখতেই পাচ্ছেন আমি নিচটা কিন্তু খুব সুন্দর করে ফিল আপ করে দিয়েছি, এবং উপরেরটাও আমি খুব সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি, জানি কোনোভাবেই বোঝা না যায় যে এটা একটা আনপ্লাকড আইব্রোস ছিল, অ্যান্ড ড্র করার পরে আনপ্লাকড আইব্রোটা খুব সুন্দর ফিল আপ হয়ে গেল। আমি যেটা বলবো, কনসিলারটা কিন্তু আমাদের নিচের দিকে খুব সুন্দর করে দিয়ে ফেলতে হবে, কারণ কোনোভাবেই জানি বোঝা না যায় যে কনসিলারটা ব্লেন্ডিং হয়নি এবং কনসিলারের কোনো দাগ বসে গেছে। কনসিলারের দাগ বসে গেলে কিন্তু একেবারে লাগে দেখতে। সো এইটাই ছিল আমার আনপ্লাকড আইব্রো ড্র ভিডিও। আপনাদের ভালো লাগবে।